হাই অ্যান্ড হ্যালো, মাইসেলফ অনিমান রয় অ্যান্ড ওয়েলকাম টু এয়ার ফিজিক্স। আজকে আমরা দেখবো হচ্ছে তড়িৎ বিভবের স্থিতিশক্তি আর গতিশক্তি সম্পর্কে। তো তড়িৎ বিভবের প্রথম দিনের ডেফিনেশনে কি ছিল যে কোনো একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে আনতে যতটা পরিমাণ কৃতকার্য করতে হয় সেটাই কি হয়, তড়িৎ বিভবের সমান হয়, রাইট? এবার ওইখানে আমি একটা কথা বলেছিলাম যে যে পরিমাণ আমরা কৃতকার্য করি সেটা কি থাকে, ওই সিস্টেমের মধ্যে স্থিতিশক্তি হিসেবে সঞ্চিত থাকে। কারণ কিছু একটা কাজ করলাম, এবার ওটা তো নষ্ট হয়ে যাবে না, সেটা কোথাও না কোথাও স্টোর হবে, কোনো না কোনো ভাবে কনভার্ট হবে, সেখানে স্টোর থাকবে, রাইট? তো সেটাই কি হয়, স্মৃতিশক্তি হিসেবে সঞ্চিত থাকে। তো ধরলাম আমি এখানে প্লাস কিউ পরিমাণ আধান ধরলাম, প্লাস কিউ ওয়ান পরিমাণ আধান ধরলাম, ঠিক আছে? এবার এর চারপাশে কি হবে, একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হবে, রাইট? এটা ধরলাম তড়িৎ ক্ষেত্র। এবার একক ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনতে যতটা পরিমাণ কার্য করতে হয় সেটা কি হয়, যতটা পরিমাণ ওয়ার্ক ডান করতে হয় সেটা কি হয়, বিভবের সমান হয়, ঠিক? এবার বিভবের পরিমাণ কি, বিভবের পরিমাণ আমরা বের করেছি 1/4πε0 ইন্টু কিউ এর জায়গায় এখানে Q1 হবে বাই আর। যতটা ডিস্টেন্স আমি বের করবো এটাকে ধরলাম এই পয়েন্টে নিয়ে আসলাম, তাহলে এই পয়েন্টের মাঝে দূরত্ব হচ্ছে আর, ঠিক? এইবার প্লাস ওয়ান পরিমাণ আধানকে আনতে আমাদের ভি পরিমাণ কি করতে হয়, কার্য করতে হয়। তাহলে এখানে আমি যদি প্লাস ওয়ান এর জায়গায় প্লাস কিউ টু পরিমাণ আধানকে নিয়ে আনি তাহলে কি হবে, কিউ টু পরিমাণকে আনতে কৃতকার্য করতে হবে কিউ টু বাই কিউ টু ইন্টু ভি, রাইট? সিম্পল। তাহলে টোটাল ওয়ার্ক ডান কত হবে, কিউ টু ইন্টু ভি, এটা কি হবে, ওয়ার্ক ডানের পরিমাণ। এবারে এই ওয়ার্ক ডানটাই কি হয়, স্থিতিশক্তি হিসেবে সঞ্চিত থাকে, ঠিক? তাহলে কি হবে 1/4πε0 যেটা ভি এর মান, এবার কিউ ওয়ান এর সাথে কিউ টু গুণ হবে, জাস্ট এইটুকুই। তাহলে ওয়ার্ক ডানের পরিমাণ কত বেরোলো, ওয়ার্ক ডানের পরিমাণ বেরোলো 1/4πε0 ইন্টু কিউ1 কিউ2 বাই আর, ঠিক? এবার সিজিএস পদ্ধতিতে কি হয়, সিজিএস পদ্ধতিতে 1/4πε0 বাদ যায়, বেঁচে থাকে শুধু কিউ1 কিউ2 বাই আর। এটাই কি হয়, সিজিএস পদ্ধতিতে ওয়ার্ক ডানের পরিমাণ হয়, সিজিএস পদ্ধতিতে কি হয়, ওয়ার্ক ডানের পরিমাণ হয়। এবার কি বললাম, যতটা পরিমাণ ওয়ার্ক ডান করতে হয় ঠিক ততটা পরিমাণে কি হয়, স্থিতিশক্তি হিসেবে এই যে সিস্টেমটা, এই যে কিউ2 আধান পরিমাণটা এখানে আসলো, এই যে সিস্টেমটা তৈরি হলো, এই সিস্টেমের মধ্যে কি থাকে, সঞ্চিত হয়ে থাকে, রাইট? তাহলে এটা কি হলো, স্থিতিশক্তির পরিমাণ বেরালো। ওকে, তো স্থিতিশক্তির পরিমাণ কত হলো, সিজিএস পদ্ধতিতে কিউ1 কিউ2 বাই আর, আর এসআই তে কি হবে, একটা 1/4πε0 সঙ্গে গুণ হয়ে যাবে, ঠিক? এটা কি হলো, স্থিতিশক্তির পরিমাণ। এবার স্থিতিশক্তির পরিমাণের একক কি, এসআই তে হচ্ছে জুল আর সিজিএস তে হচ্ছে আর্ক। এটা হচ্ছে এসআই পদ্ধতিতে, এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে, ঠিক আছে? এসআই তে হচ্ছে একক হচ্ছে জুল আর সিজিএস এ একক হচ্ছে আর্ক, ঠিক আছে? তো স্থিতিশক্তির পরিমাণ কেমন করে আসে, অসীম দূরত্ব থেকে কোন আধানকে আনতে যতটা পরিমাণ কৃতকার্য করতে হয় সেই পরিমাণ কৃতকার্যটাই কি হয়, স্থিতিশক্তি হিসেবে সঞ্চিত থাকে। তার পরিমাণ কত, এসআই তে এত, সিজিএস এ এত। ওকে, এত অবধি বোঝা গেল, সিম্পল ব্যাপার। এইবার আমাদের নেক্সট টপিক হচ্ছে কোন সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি কোন তড়িৎ দ্বিমেরুকে রাখা হয় তাহলে সেই ক্ষেত্রে কি হবে, স্থিতিশক্তির পরিমাণ, ঠিক আছে? তো এটাকে আমি ধরলাম একটা তড়িৎ দ্বিমেরু আছে, তড়িৎ দ্বিমেরু না, একটা সুষম তড়িৎ ক্ষেত্র আছে, ঠিক আছে? এবার এর মধ্যে একটা তড়িৎ দ্বিমেরুকে আমি এভাবে রাখলাম যার মাঝের অ্যাঙ্গেল হচ্ছে থিটা, ঠিক আছে? এবার এই যে অবস্থায় আছে এরকম বেঁকে, মানে এরকম করে একটা থিটা অ্যাঙ্গেলে কি ইনক্লাইন হয়ে আছে, এই অবস্থাটাতে আমি ধরলাম যে এটা সাম্য অবস্থাতে আছে, ঠিক আছে? মানে নর্মাল এভাবে থাকবে। এবার আমাকে যদি এই যে তড়িৎ দ্বিমেরুটা এটাকে থিটা থেকে থিটা প্লাস ডি থিটা পরিমাণ সরাতে হয়, থিটা প্লাস ডি থিটা পরিমাণ সরাতে হয়, মানে এখানে ছিল, এখান থেকে আমি এখানে নিয়ে আসলাম,
তাহলে কতটা পরিমাণ কৃতকার্য করতে হবে, যতটা পরিমাণ কৃতকার্য করবো ততটাই কি হবে, স্মৃতিশক্তি হিসেবে সঞ্চিত হবে, রাইট? ততটাই কি হবে, স্মৃতিশক্তি হিসেবে সঞ্চিত হবে। তো এখানে এই জিনিসটাকে, এই তড়িৎ দ্বিমেরুটা এখান থেকে এখানে নিয়ে আসতে, এখান থেকে এখানে নিয়ে আসতে কি করতে হবে, টর্ক অ্যাপ্লাই করতে হবে, রাইট? টর্কের পরিমাণ কত আমরা আগের চ্যাপ্টারে দেখেছিলাম, পিই সাইন থিটা। এখানে পি কি, পি হচ্ছে দ্বিমেরু ভ্রামক, ই কি, ই হচ্ছে সুষম তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য, আর সাইন থিটা হচ্ছে থিটার সাইনের ভ্যালু, ঠিক? আচ্ছা লিখে দেই, এটা কি হলো, তড়িৎ দ্বিমেরু ভ্রামক, এটা কি প্রাবল্য, আর ওটা তো সাইন থিটা, থিটার সাইনের ভ্যালু, ঠিক আছে? তো আমাকে যে পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করতে হবে এটা ধরলাম থিটা এক্সটার্নাল, কারণ গোল ঘোরাতে হচ্ছে, এটা এরকম ছিল, এদিকটাকে নিচে আনতে হচ্ছে, এদিকটাকে নিচে আনতে হচ্ছে, এদিকটাকে উপরে উঠাতে হচ্ছে, তাহলে এরকম করে ঘুরবে, এই পাশটা নিচে নামবে, এই পাশটা উপরে উঠবে, ঠিক? তাই টাউ এক্সটার্নাল পরিমাণ আমরা কি করলাম, টর্ক অ্যাপ্লাই করলাম, ঠিক আছে? এবার কতটা পরিমাণ ঘোরালাম, ডি থিটা পরিমাণ, তাহলে ওয়ার্ক ডান কত হবে, সামান্য পরিমাণ ওয়ার্ক ডান, যেহেতু ডি থিটা সামান্য পরিমাণ ঘোরালাম, তাহলে সামান্য পরিমাণ ওয়ার্ক ডান কত হবে, কত পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করলাম ইনটু কতটা সরণ হলো, ডি থিটা পরিমাণ, ঠিক? তাই টোটাল পরিমাণ কি হবে, ধরলাম 0 থেকে আমি থিটা অ্যাঙ্গেলে ঘোরালাম, তাহলে টাউ এক্সটার্নাল ডি থিটা, এখানে তো আমি, এখানে ছিল, এখান থেকে সামান্য পরিমাণ ডি থিটা পরিমাণ সরালাম, এবার আমাকে তো এভাবে সরাতে হবে না, আমাকে বলবে যে এত ছিল, এত থেকে এত ডিগ্রি ছিল, এখান থেকে আমাকে এতটা নিয়ে যেতে হবে, তো ধরলাম 0 থেকে থিটা অবধি নিয়ে গেলাম, বা এরকম ধরা যেতে পারে থিটা 1 ছিল, থিটা 1 থেকে থিটা 2 তে আমি নিয়ে গেলাম, ঠিক আছে? মানে তড়িৎ দ্বিমেরুটা এরকম করে ছিল, থিটা 1 পরিমাণ, সেখান থেকে আমি ওকে নিয়ে গেলাম থিটা 2 তে, ঠিক আছে? তাহলে কতটা পরিমাণ ওয়ার্ক ডান করতে হলো সেটা বলতে হবে। তো ইন্টিগ্রেশন যদি করি তাহলে কি হবে, পিই সাইন থিটা ইন্টিগ্রেশন কি হয়, কস থিটা, ঠিক? তো এখানে কি আসবে, কস থিটা 1 মাইনাস কস থিটা 2। তো ওয়ার্ক ডানের পরিমাণ কত বেরাবে, ওয়ার্ক ডানের পরিমাণ বেরাবে পিই কস থিটা 1 মাইনাস কস থিটা 2, ঠিক আছে? এটা হচ্ছে ফর্মুলা, পিই কস থিটা 1 মাইনাস কস থিটা 2, বোঝা গেল? এইবার ধরা হলো এরকম থাকলো, এখান থেকে আমাকে 90 ডিগ্রিতে ঘোরাতে হলো, এইভাবে ছিল, এইভাবে ধরলাম এই যে তড়িৎ দ্বিমেরুটা এভাবে ছিল, 90 ডিগ্রি ঘোরালাম, তো 90 ডিগ্রি ঘোরালে কত হবে, ফার্স্টে কি ছিল, ফার্স্টে 0 ডিগ্রি ছিল, তো cos 0 এর মান হচ্ছে 1, ঠিক? ধরলাম আমি কত ডিগ্রি ঘোরালাম, 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রিতে নিয়ে গেলাম, ওয়ার্ক ডান কত হবে, পিই cos 0 এর মান হচ্ছে 1 আর cos 90 এর মান হচ্ছে 0, ভ্যালু বেরাবে পিই, ঠিক? ধরলাম আমি 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রিতে নিয়ে গেলাম, তাহলে ওয়ার্ক ডানের পরিমাণ কত হবে, পিই cos 0 এর মান হচ্ছে 1 মাইনাস 180 এর মান হচ্ছে cos 180 এর মান -1, তাহলে মাইনাস হচ্ছে +1, তাহলে কত আসবে, 2পিই পরিমাণ, ঠিক আছে? তো এইভাবে আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে কত ডিগ্রি থেকে আমরা কত ডিগ্রিতে নিয়ে যাব। তো ধরলাম ফার্স্টে আমাদের ছিল 0 ডিগ্রি, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, ওয়ার্ক ডানের পরিমাণ আসবে হচ্ছে পিই 1 মাইনাস cos থিটা, কারণ বেশিরভাগ ক্যালকুলেশন কি হবে, 0 ডিগ্রি থেকে আমরা কোন একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে নিয়ে যাব, ধরলাম 90 তে নিয়ে গেলাম, 180 তে নিয়ে গেলাম, 270 এ নিয়ে গেলাম, 360 এ নিয়ে গেলাম, ঠিক? তো সেই ক্ষেত্রে কি হবে, 1 মাইনাস cos থিটা পরিমাণ হবে, ঠিক? তাহলে কোন সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোন তড়িৎ দ্বিমেরুকে ঘোরাতে কতটা পরিমাণ ওয়ার্ক ডান করতে হয় সেটা পরিমাণে আমরা দেখলাম, কত, পিই, পি হচ্ছে তড়িৎ দ্বিমেরু ভ্রামক, ই হচ্ছে প্রাবল্য, cos থিটা 1 ফার্স্টে কত অ্যাঙ্গেলে ছিল তার cos এর ভ্যালু, মাইনাস cos থিটা 2 পরে কত অ্যাঙ্গেলে গেল সেটার cos এর ভ্যালু, ঠিক আছে? এতদূর অবধি বোঝা গেল? ছবি তুলে নিলাম এটারও। নাও এবার কি গতিশক্তি সম্পর্কে দেখবো, ঠিক আছে?
এবার গতিশক্তি দেখতে হলে আমাদের কি দরকার, একটা মোশনের দরকার, তাই না? তো এটা ধরলাম একটা কি তড়িৎ ক্ষেত্র, ঠিক আছে। এবার এই তড়িৎ ক্ষেত্রের এই পয়েন্ট থেকে আমি এই পয়েন্টে যাব, ঠিক আছে। এই পয়েন্টের কি বলবো, স্থিতিশক্তি পরিমাণ হচ্ছে কিউভি। কেমন করে আসলো, প্রথম পেজে আমরা যেরকম করে দেখলাম যে একক ধনাত্মক আধানকে প্লাস 1 পরিমাণ আধানকে অসীম দূরত্ব থেকে আনতে ভি পরিমাণ কার্য করতে হয়। তাহলে কিউ পরিমাণ আধানকে আনতে কিউ ইন্টু ভি পরিমাণ কার্য করতে হবে, তাই না? তো এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে এই পয়েন্টে আমরা অসীম দূরত্ব থেকে কিউ পরিমাণ আধানকে নিয়ে আসলাম, তাহলে কার্য করতে হলো কিউ ভি পরিমাণ, তাহলে এখানে স্থিতিশক্তি হলো কিউ ভি, ঠিক। এবার একে আমি এখান থেকে এখানে নিয়ে যাব, তাহলে স্থিতিশক্তি কি হবে, গতিশক্তিতে রূপান্তরিত হবে। কারণ সবার প্রথম কথা, শক্তিকে কখনো সৃষ্টি করা যায় না বা ধ্বংস করা যায় না, এটা আমরা সবাই জানি, রাইট। শক্তি কি হয়, এক অবস্থা থেকে আরেক অবস্থাতে ট্রান্সফার হতে পারে, ঠিক। তো কি হলো, এই ক্ষেত্রে স্মৃতিশক্তি ছিল, সেখান থেকে গতিশক্তি তো অটোমেটিক চলে আসবে না, গতিশক্তি তো তৈরি হবে না, কি হবে, ট্রান্সফার হবে, কোনো একটা জায়গা থেকে গতিশক্তি আসবে। কোথা থেকে আসলো, স্মৃতিশক্তি থেকে। স্মৃতিশক্তি কিসে কনভার্ট হবে, গতিশক্তিতে কনভার্ট হবে, রাইট। আচ্ছা, এটা থাক। তো স্মৃতিশক্তি কি হবে, গতিশক্তিতে কনভার্ট হবে, তাহলে ই এর পরিমাণ আমি ধরলাম কিউ ভি পরিমাণ, ঠিক আছে। এইবার গতিশক্তিকে আমরা কিভাবে ক্যালকুলেট করি, ধরলাম এখানে ভেলোসিটি হচ্ছে v1, এখানে ভেলোসিটি হচ্ছে v2, হ্যাঁ, এর মাস হচ্ছে m পরিমাণ, তাহলে গতিশক্তির পরিমাণ হবে হাফ m v2 স্কয়ার মাইনাস v1 স্কয়ার। এটা তো একমাত্রিক গতি চ্যাপ্টারের পরে ফর্মুলা, আমাদের একমাত্রিক চ্যাপ্টারের ফর্মুলা, হাফ ই ইকুয়াল টু হাফ m v2 স্কয়ার মাইনাস v1 স্কয়ার, ঠিক। তো আমাদের কিউ ভি পরিমাণ কার সমান হয়ে যাবে, কিউ ভি এর পরিমাণ হয়ে যাবে হাফ m v2 স্কয়ার মাইনাস v1 এর স্কয়ার, ঠিক। তো গতিশক্তির পরিমাণ কি আসলো, এক তো কিউ ভি পরিমাণের সমান হয়, যেটা আমরা গতিশক্তির ফর্মুলা থেকে বলতে পারি হাফ m v2 স্কয়ার মাইনাস v1 স্কয়ার সমান হয়, ঠিক আছে। এবার ধরা হলো যে ফার্স্টে জিরো ভেলোসিটি ছিল, মানে v1 এর পরিমাণ জিরো ছিল, মানে স্থির অবস্থা থেকে শুরু করলো, মানে প্রথমে স্থির অবস্থায় ছিল, তারপর চলা শুরু করলো, ঠিক। আর এখানে গিয়ে ভেলোসিটি কি হয়ে গেল, ভি পরিমাণ হয়ে গেল, আর এটাকে স্মল ভি করে দিই, ভি পরিমাণ হয়ে গেল, ঠিক। তাহলে আমি কি বলতে পারি, কিউ ভি ইজ ইকুয়াল টু হাফ এম স্মল ভি স্কয়ার, ঠিক। এখান থেকে আমি কি বলতে পারি, ভেলোসিটি মানে ভি এর পরিমাণ কি হবে সেটা বের করতে পারি, ঠিক আছে। আর আমরা এই যে ক্যালকুলেশন করছি সেটার উদ্দেশ্য এটাই যে আমরা এই স্মল ভি এর পরিমাণ বের করব। এই স্মল ভি এর পরিমাণ মানে ভেলোসিটি কত হবে। তো স্মল ভি এর পরিমাণ আমি এখান থেকে কি বলতে পারি, স্মল ভি এর পরিমাণ হবে রুট ওভার 2 কিউ ভি বাই এম, রুট ওভার 2 কিউ ভি বাই এম, ঠিক আছে। কেমন করে আসলো, প্রথম থেকে বলি, এটা একটা তড়িৎ ক্ষেত্র, ঠিক, এটা একটা তড়িৎ ক্ষেত্র। এবার এই তড়িৎ ক্ষেত্রে এই পয়েন্টে স্থিতিশক্তি কত, কিউ ভি। কেন, কারণ একক ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে এই পয়েন্টে আনতে ভি পরিমাণ কৃতকার্য করতে হয়, যেটা হচ্ছে বিভবের সমান, ঠিক। তাহলে কিউ পরিমাণ আধানকে আনতে কত করতে হবে, একককে আনতে ভি করতে হলে কিউ কে আনতে কিউ ইন্টু ভি করতে হবে, তাহলে এই পয়েন্টে স্থিতিশক্তি কত, কিউ ভি পরিমাণ। এবার এই পয়েন্টের থেকে আমরা কোন একটা আধানকে এখান থেকে এখানে নিয়ে গেলাম, ঠিক আছে। তো কি হলো, এখান থেকে এখানে নিয়ে যেতে আমাদের গতিশক্তির দরকার হবে। এবার গতিশক্তি তো অটোমেটিক কোনো জায়গা থেকে চলে আসবে না, কারণ শক্তিকে সৃষ্টি করা যায় না, ধ্বংস করা যায় না, জাস্ট ট্রান্সফার করা যায়। তো কোথা থেকে ট্রান্সফার হবে, স্থিতিশক্তি থেকে ট্রান্সফার হবে, ঠিক। তাহলে স্থিতিশক্তি আছে কিউভি পরিমাণ, কিউভি পরিমাণ শক্তি কি হবে, গতিশক্তিতে ট্রান্সফার হবে, তাহলে গতিশক্তি ইকুয়াল টু আমি কি বলতে পারি, কিউ ইন্টু ভি, রাইট। এবার একমাত্রিক গতি থেকে আমরা ফর্মুলা কি আনতে পারি গতিশক্তির, যে ই ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার, ঠিক। তো ধরলাম ফার্স্টে ভেলোসিটি v1, তারপর ভেলোসিটি হলো v2, তাহলে কি হবে, হাফ এম v2 স্কয়ার মাইনাস v1 স্কয়ার, ঠিক। তাহলে আমাদের কিউ ভি কার সমান হয়ে যাবে, কিউ ভি মানে স্থিতিশক্তি ইকুয়াল টু হয়ে যাবে হাফ এম v2 স্কয়ার মাইনাস v1 স্কয়ার, গতিশক্তির সমান, ঠিক। এইবার স্পেশাল কেস, ধরলাম v1 এর পরিমাণ জিরো, মানে স্থির অবস্থা থেকে, মানে স্টপ হয়ে আছে, তারপর চলা শুরু করলো, ঠিক।
আর লাস্টে গিয়ে কি হলো, ভেলোসিটি ভি হয়ে গেল, মানে ভি টুর পরিমাণ আমি ধরে নিলাম স্মল ভি। তাহলে আমি কি বলতে পারি, কিউ ভি ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। এখান থেকে আমি কি বের করতে পারি, ভি এর ভ্যালু, মানে স্থির অবস্থা থেকে শুরু করলো, এতদূর অব্দি গেল, তারপরে এর ভেলোসিটি কত হবে, এর বেগ কত হবে, সেটা আমরা বের করতে পারি। কিভাবে, সেটা হচ্ছে রুট ওভার 2q v বাই m। 2 কি সংখ্যা, q কি, q হচ্ছে আধানের পরিমাণ, v কি, v হচ্ছে বিভবের পরিমাণ। এই যে তড়িৎ ক্ষেত্র, এই তড়িৎ ক্ষেত্রের এই বিন্দুতে বিভবের পরিমাণ বাই m হচ্ছে ওর মাস। ঠিক, তো এখান থেকে আমরা কি বের করতে পারি, ভেলোসিটির পরিমাণ বের করতে পারি। ওকে, এই যে ফর্মুলাটা ভেলোসিটি, এইভাবে আমরা কি বের করি, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এদের যে ভেলোসিটি, যে বেগ, সেটা আমরা এইভাবে বের করি এই ফর্মুলা দিয়ে। ওকে, আশা করি এটা বোঝা গেল। ছবি তুলে নিই এটারও। নাও এরপরে একটা ছোট্ট জিনিস, সেটা হচ্ছে ইলেকট্রন ভোল্ট কাকে বলে। ঠিক আছে, তো ইলেকট্রন ভোল্ট কাকে বলে, একটা ইলেকট্রনের সমপরিমাণ আধান বিশিষ্ট কোনো কণাকে 1 ভোল্ট তড়িৎ বিভবের মধ্যে দিয়ে নিয়ে যেতে যতটা পরিমাণ কার্য করতে হয়, সেটাকে কি বলে, 1 ইলেকট্রন ভোল্ট বলে। ঠিক আছে, তাহলে একটি ইলেকট্রনের আধানের সমপরিমাণ, হ্যাঁ, একটা ইলেকট্রনের সমপরিমাণ আধান বিশিষ্ট কোন কণাকে 1 ভোল্ট বিভব প্রভেদের মধ্যে দিয়ে নিয়ে যেতে যতটা কার্য করতে হয়, তাকে কি বলে, 1 ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, তাকে কি বলে, 1 ইলেকট্রন ভোল্ট। তাহলে 1 ইলেকট্রন ভোল্ট আমি কার সমান বলতে পারি, এটা হচ্ছে ডেফিনেশন। ওকে, একটা ইলেকট্রনের সমপরিমাণ আধান বিশিষ্ট কোনো কণাকে 1 ভোল্ট বিভব প্রভেদের মধ্যে দিয়ে নিয়ে যেতে যতটা পরিমাণ কার্য করতে হয়, তাকে 1 ইলেকট্রন ভোল্ট বলে। তো এটার ম্যাথমেটিক্যাল সংখ্যা কত হবে, মানে পরিমাণ তো থাকবে না একটা, তো 1 ইলেকট্রন ভোল্ট কত হয়, একটা ইলেকট্রনের আধান ইন্টু 1 ভোল্ট বা বিভব, 1 ভোল্ট। তাহলে একটা ইলেকট্রনের আধান কি হয়, আধান হয় হচ্ছে 4 ইন্টু 4.8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 ESU, মানে আমরা CGS এ বের করছি। ঠিক আছে, ইন্টু 1 ভোল্ট ইকুয়াল টু কত হয়, 1/300 ESU বিভব। ঠিক, তো এখান থেকে এটা ক্যালকুলেশন করলে আমাদের কাছে কত আসে, এটা ক্যালকুলেশন করলে আমাদের কাছে আসে হচ্ছে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 12 ESU। তাহলে 1 ইলেকট্রন ভোল্টের পরিমাণ হচ্ছে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 12, সরি ESU না, এখানে তো ইলেকট্রন ভোল্ট কার্যের পরিমাণ আছে, তাহলে আর হবে CGS এ। ঠিক, আর এটাকে আমি যদি SI তে করি তাহলে কি হবে, 10 টু দি পাওয়ার মাইনাস 19 জুল। ঠিক আছে, তো একটা ইলেকট্রন ভোল্টের পরিমাণ কত হলো, 1 ইলেকট্রন ভোল্টের পরিমাণ হলো একটা ইলেকট্রনের আধানের পরিমাণ ইন্টু 1 ভোল্টের পরিমাণ। একটা ইলেকট্রনের পরিমাণ CGS এ কত, 4.8 ইন্টু 10 টু দি মাইনাস 12 ESU, আর 1 ভোল্টের পরিমাণ হচ্ছে 1/300 ESU বিভব। তাহলে
গুণ করলে যা আসবে 1.6 ইন্টু 10⁻12 আর্ক, কারণ এটা কার্য হচ্ছে, সিজিএস কার্যের একক কি আর্ক, সেটাকে জুলে কনভার্ট করলে কি হবে 1.6 ইন্টু 10⁻19 জুল। ওকে, সো এই হলো আমাদের আজকের টপিক। কি দেখলাম? স্মৃতিশক্তি, যে অসীম দূরত্ব থেকে কোনো আধানকে কোনো তড়িৎ ক্ষেত্রে আনতে যত পরিমাণ কার্য করতে হয় সেটাই কি হয় স্মৃতিশক্তি হিসেবে সঞ্চিত থাকে, সেটাই স্মৃতিশক্তির পরিমাণ। এবার কি করলাম, তারপরে কোন সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা তড়িৎ দ্বিমেরুকে আমাদের টর্ক অ্যাপ্লাই করে সরাতে এক নির্দিষ্ট অ্যাঙ্গেল থেকে আরেকটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে নিয়ে যেতে কত পরিমাণ কৃতকার্য করতে হয় সেটা সম্পর্ক দেখলাম। সেটা কি হবে PE cos θ1 মাইনাস cos θ2। ঠিক নাও, তারপরে কি গতিশক্তি সম্পর্কে দেখলাম, কি হয় যতটা পরিমাণ স্থিতিশক্তি সঞ্চিত থাকে ততটা পরিমাণে কি হয় গতিশক্তিতে রূপান্তরিত হয়। ঠিক, ততটা পরিমাণে গতিশক্তিতে রূপান্তরিত হয়। এবার সেখান থেকে আমরা কি বের করলাম, গতি মানে ভেলোসিটি কত হবে সেই পয়েন্টে, মানে যে পয়েন্ট থেকে যে পয়েন্টে নিয়ে গেলাম একটা কি ছিল তড়িৎ ক্ষেত্র, তার মধ্যে এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে আমরা কি করছি একটা আধানকে নিয়ে যাচ্ছি, তাহলে সেই ক্ষেত্রে ভেলোসিটি কত হবে সেটা আমরা সেই ফর্মুলা থেকে বের করলাম, কি হলো √2qv/m। তারপরে এটা কি ইলেকট্রন ভোল্ট কাকে বলে সে সম্পর্কে আমরা দেখলাম। ইলেকট্রনের পরিমাণ কত 1.6 × 10⁻12 আর্ক সিজিএস আর 1.6 × 10⁻19 জুল, এটা কি এসআই তে। ওকে, সো এই হলো আমাদের আজকের টপিক। ওকে, এরপরে কিছু ছোট্ট জিনিস আছে, তারপরে আমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, সো আশা করি এটা বোঝা গেল। এটা ছবি তুলে নিয়ে একটা, আশা করি এটা বোঝা গেল। বোঝা গেলে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। সো আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট সেশনে। ওকে, টাটা।